সে মারা গেছে পরের থেকে তো খারাপ লাগতেছে, তারপরেও মানে মনে হইতেছে কি নাই কি যেন হারায় ফেলছি, আমাকে এরকম মনে হইতেছে যে কি হারায় ফেলছি আমরা। তো বাসায় গিয়েও আমি যতবার তার কথা চিন্তা করি মানে খুবই খারাপ লাগে যে আসলে কি সে নাই। আমার মাও মারা গেছে কিন্তু আমার এতটা খারাপ লাগে নাই, যেটা সত্য কথা। খারাপ লাগে, মা তো মাই। তারপরে উনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী, আমাদের আপুসীমা। ওনার কিছু সাইট আমি চিন্তা করি। আর আরেকটা জিনিস আমি ওনার অনেক লাগে যে সে একটা প্রধানমন্ত্রী, একজন জিয়াউর রহমান প্রেসিডেন্টের ওয়াইফ ছিল, সে একজন গৃহিণী এবং একজন গৃহবধূ। সে ২,০০০ টাকা হলে নাকি তার সংসার চলতো। মানে এগুলি শুনলে আমার কাছে খুব অবাক লাগে যে ২,০০০ টাকা দিয়ে সে সংসার চালাইছে। আর আমাদের তারেক রহমান যে আমাদের দেশ নায়ক, ওনার বাবার কাপড় চোপড় উনি পরছে। মানে এত অবাক জিনিস, মনে হয় কি যে আসলে আমরা কোন দেশে আছি, কিসে বাস করতেছি। মানে সে এত ত্যাগ করছে, তার বাবার কাপড় চোপড় মানে ছোট করে তার ছেলেরা পড়ছে। এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, সে ২,০০০ টাকা দিয়ে সংসার চালাইছে। সে কিরকম একজন ত্যাগী মহিলা ছিল এবং ত্যাগী নেত্রী ছিল। আমার একটাই আফসোস, জীবনে অনেক কষ্ট, আমি তাকে দেখতে পেলাম না, এটাই আমার সবচেয়ে বড় দুর্ভাগ্য। এবং আমি মানে আমার ভাগ্যটা খারাপ। মানে ওনার স্মৃতি তো সবগুলোই তো স্মরণীয়, কোনোটাই ভোলার মতন না। ওনার যে সব যতগুলো স্মৃতি আছে, কোনটা বলবো, কি বলে উদাহরণ দিব আপনাদের বলেন। এমন কোনো স্মৃতি নাই যে আমাদের মনের ভিতরে গাইথা নাই, আমাদের অন্তরের ভিতরে, আমাদের মানে অন্তরের ভিতরে একটা ছিদ্র হয়ে গেছে তার স্মৃতিগুলো। যে সে এত ত্যাগ করছে, এত ত্যাগ করছে, সে এত সাধারণ মাটির মানুষ, সাধারণ মানে মানে সে সাধারণ ভাবে যে জীবন যাপন করছে, এটাই তো মানে তার স্মৃতি। যে সে একটা প্রেসিডেন্টের ওয়াইফ এবং আমাদের তিনবারের প্রধানমন্ত্রী সে ছিল। তারপরে যে সাধারণ ভাবে জীবন যাপন করছে, একজন নর্মাল মানুষ। বলে না যে আমরা সবাই খালেদা হব, খালেদা জিয়া হব, আমরা সবাই তারেক রহমান হব, এগুলো আমাদের ভুল ভ্রান্ত। তার মতন কেউ হবে না, আমরা কেউ এরকম ত্যাগী না। আমার মনে হয় না যে আমরা এরকম ত্যাগ স্বীকার করবো, কখনই না। কেন, সবাই সবার স্বার্থ খুঁজতেছে, কিন্তু তার কোনো আমি স্বার্থ দেখি না। এই জন্য আমি আজকেও আসা, তার জন্য খুবই খারাপ লাগে। আমি মানে এখানে আসলে মানে অনুভব করতেছি যে সে মারা গেছে। আর বাসায় থাকলে আমার মনে হয় না যে সে এখনো রাজপথে আছে, আমাদের জন্য সে চিকিৎসাধীন হসপিটালে আছে, এরকম মনে হয় আর কি। এটার জন্য আর কি আজকে আসা। আমার মনে হয় না যে আমি যদি আরো 1 বছরও আসি, তাও মনে হয় যে আমার মনের যে একটা কষ্ট দুঃখ, আমি যদি একটু দেখতে পারতাম ওনাকে, আমার দেখার শখ ছিল, এটি হলো সবচেয়ে বড় কথা, আর কিছুই না। আমি একটা নজর যদি দেখতে পারতাম তাকে, আমার কাছে মানে এটি আমার জীবনের একটা ছিল যে আমি রাজপথে ছিলাম, তার জন্য মামলা খাইছি, হামলা খাইছি, যাই কিছু করছি, আমার জীবনটা সার্থক হইতো যদি তাকে একটু এক নজর আমি দেখতে পারতাম। তাহলে আমার জীবনটা মানে সার্থকটা হইতো, আমার জীবনের স্বার্থ হইতো যে না, আমি তাকে দেখছি, আমার দেশ নেত্রীকে, আমাদের ত্যাগী একজন নেত্রীকে দেখছি, যে আসলে তার সে কিরকম ত্যাগী মহিলা। যে আমার ভাগ্য খারাপ, এটাই হলো, আর কোনো কিছু না।